দীপঙ্কর দা কিন্তু মানে একটা জিনিস খুব ভালো শিক্ষা দিচ্ছে, যে জীবনে তুমি যদি মানিয়ে নিতে পারো, তুমি যদি জীবনে মানিয়ে নিতে পারো, তাহলে একটা স্বামীর 5টা বউ থাকতেই পারে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এবার সমস্যা একটা জিনিস হতে পারে, কার কাছে কদিন থাকবে। চাই না না, মানে একদমই চাই না ভাই। তোমার মতো রাধা যদি আমার লাইফে আসে, আমার জীবন একদম কাদা কাদা হয়ে যাবে, বুঝতে পেরেছো? চাই না। আমাদের মধ্যে অশান্তিটা কি নিয়ে হতো? দীপঙ্করের সাথে জড়াজড়ি করে ভিডিও বানাতে আমি বারণ করতাম। রাজাজি, শুধু তোমার বউ দীপঙ্কর দার সাথে ভিডিও বানাতো না, মানে তুমিও যে দীপঙ্করের বউ গুলো মানে ভিডিও বানাতে, সেটাও বলো। ওই যে কবি বলেছিল না, এক হাতে তালি বাজে না, সেটাও বলতে হবে, তোমাকে প্রমাণ করে দিতে হবে। সুমি, আমি কি স্বামী হিসাবে খুবই খারাপ ছিলাম? কেন? তোমার বউ যে দাবি করছে তুমি নাকি দিতেই পারো না ভালোবাসা, ওই জন্যই নাকি চলে গেছে দীপঙ্করের সাথে। তোমার বউ বলছিল দীপঙ্করের সাথে জড়াজড়ি করে ভিডিও বানাতে আমি বারণ করতাম, যার জন্যই তো হতো অশান্তি। বলছি দা, সারাদিন এরকম নেকা কান্না না কেটে না একটু কড়া প্র্যাকটিস করো, কিভাবে করতে হয় প্রেম, ভালোবাসা, সংসার। আচ্ছা না মা, সারাদিন যদি এরকম নেকা কান্না কাটতে থাকো না, তাহলে সত্যি সত্যি তোমার বউ বড়া মুখে মুতে দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? এটা নয় স্ক্রিপ্টেড, মানছি স্ক্রিপ্টেড তো, হ্যাঁ স্ক্রিপ্টেড, কিন্তু সত্যি সত্যি পালিয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন বড়া কি করবে বুঝতে পারো। কত ওয়াও ব্যাপার না, খুব দারুণ ব্যাপার। হ্যাঁ, এ ওর বউকে জড়িয়ে ধরে ভিডিও করছে, পিছনে ওর পর ওর বউকে জড়িয়ে ধরে ভিডিও করছে, খুব দারুণ ব্যাপার। হাউ কিউট। আর আমরা চরম চরম করে ঢোল বাজাচ্ছি, পাঞ্চত আমরা। এবার হয়তো তোমরা জিজ্ঞেস করবে, কেন রাধাকে চাও না কেন? ভাই, রাধাকে আমি চাই, রাধাকে আমি সম্মান করি, কিন্তু এর মতো রাধাকে তবা আস্তাগফিরুল্লাহ। মানে ব্যাপারটা হচ্ছে, এই রাধা তো শুধু জন্মাষ্টমীর দিনে রাধা সাজবে, বুঝতে পেরেছো? আর বাদ বাকি টাইমে ভোজপুরি গানে পিছন তোলাবে। সত্যি কথা বলতে কি ভাই, আজকালকার দিনে তো ট্রেন্ড হয়ে গেছে সবকিছু, তাই না? সবাই সব ট্রেন্ডটাকে ফলো করে। মানে জন্মাষ্টমীতে রাধা সাজা, এটা একটা ট্রেন্ড। মানে ওরা ভালোবেসে রাধা সাজে না, ওরা ভালো আসবে তাই রাধা সাজে, ভিউজ ভালো আসবে তাই রাধা সাজে, এরকম ট্রেন্ড চলে এসছে এখন। সুতরাং এগুলো না করাই ভালো, কারণ এগুলোতে আমাদের ধর্মের আরো অপমান হচ্ছে, বুঝতে পেরেছো? ঠিক বলেছো। বুঝে ভাই, আমার না একটা প্রশ্ন আছে তোর কাছে। মানে তোর প্যান্টটা দেখে না আমার একটু ডাউট হচ্ছে, ওটা মনে হচ্ছে লেডিসদের প্যান্ট আছে, বুঝতে পেরেছিস? সত্যি করে বলতো, বউয়ের প্যান্ট ছিঁড়ে দিয়েছিস বল ভিউজের জন্য? ও আমি তো ভুলেই গেছিলাম।